ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ এদের সাথে জড়িতদের ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে শেখ হাসিনার পরিবারের প্লট, ফ্ল্যাট সহ বেশ কিছু সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে আদালত। সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এইচ এম মেহেদী হাসান জানাচ্ছেন বিস্তারিত। গেল ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালালে পরিবর্তিত নতুন বাংলাদেশে শেখ হাসিনার দুর্নীতির খোঁজে নামে দুদক। সংস্থাটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে প্রায় ৫৯,০০০ কোটি টাকা আত্মসাতের তথ্য পেলে আদালতের শরণাপন্ন হয়। অবশেষে মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আদেশ দেন শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্য এবং এদের সাথে জড়িত ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার। ১২৪টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই ১২৪টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। শুধু তাই নয়, ধানমন্ডিতে জয় ও পুতুলের সুধা সদন, শেখ রেহানার মেয়ে টিউলিপের গুলশানের একটি ফ্ল্যাট, শেখ রেহানা ও রাদওয়ানের গাজীপুরের সম্পদ ক্রোকেরও আদেশ দেওয়া হয়েছে। স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা রূপা ব্যাহত না হতে পারে সেই জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। সে আবেদনও আমরা কিছুক্ষণ আগে জেনেছি, সেই আবেদন বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। এছাড়া শেখ হাসিনা, জয়, পুতুল, শেখ রেহানা, টিউলিপ সহ পরিবারের সদস্যদের বিদেশ যেতে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এইচ এম মেহেদী হাসান, এসএ টিভি, ঢাকা।